আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন একটা করে বড় ভিডিও দেওয়ার। আমাদের তো ধৈর্যই নাই কয়েক সেকেন্ডের ভিডিও দেখার, এর মধ্যে আবার বড় ভিডিও। তো যেহেতু নিয়ত করছি দিব, তো আপনাদের আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই দেখবেন, পাশে থাকবেন সব সময়। তো আমি আর কি রোজার মাস, তাই দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি। আগেও বড় ভিডিও দিছি আমি, কিন্তু সবসময় তো আর দেওয়ার কথা বলি নাই। কখনো ভাবি না এত বড় ভিডিও দিতে পারবো। যখন নতুন নতুন ভিডিও করি তখন 1 মিনিটের ভিডিও ভয়েস দিতে গিয়ে কত যে ঘাম, কত পেরেশানি হইতো। কিন্তু এখন দিতে দিতে একটু অভ্যস্ত হইতেছি আর কি। তো অত ভালো আর কি পারি না। তো যেহেতু রোজার মাস, দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আমি বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার মিশাই, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কি অনেকক্ষণ মচমচে ভাবটা থাকে। আর একটু গরম তেল দিলে বেটারটা অনেক সুন্দর হয়, আর একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে আর কি, ভিতরে একটু মোলায়েম হয়, ভালোই লাগে আর কি। আপনারা তো আমার থেকে অনেক ভালো পারেন, সবাই রান্নার দিক দিয়ে সবাই অনেক ভালো পারে, কাউকে শেখানোর মতন নেই। সবাই রান্নায় অনেক পারদর্শী, শেখাইতে গেলে এটা আসলে একটা কেমন জানি হয়ে যায়। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার শাশুড়ি আলু ভর্তা করে দিল। আলু ভর্তাটা করে আমার মেয়ে ছোট ছোট হাতে ডিম আর কি করতেছে, ডিমের চপ বানাচ্ছে। আমার বাসার সবার ইফতারি আইটেমটা অনেক পছন্দ। আমরা চেষ্টা করি রমজান মাস একটু ভালো খাওয়া দাওয়া, আমরা এটা সবসময় চেষ্টা করি একটু করব। তো আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করে, আমার সংসারে আমরা ভালোই 7-8 জন মানুষ। আমি এত কিছু করতে পারতাম না আমার শাশুড়ি যদি আমার সাহায্য নাই করতো। তো আমার শাশুড়ি অনেক সাহায্য করে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমি যা করতে চাই কখনো বলে নাই আজ পর্যন্ত যেটা করা লাগবে না, এটা করা যাবে না, এটা রান্না করলা কেন, কখনোই কিছু বলে নাই। আমি যা করছি, আমি যা বলছি তাই। তো শরবতগুলো নিলাম, ইফতারিগুলো ভাজা হয়েছে। তারপরে রোজার আসলে কি ইফতারির সময়টা অনেক ব্যস্ততার মধ্যে যায়, এটা সবার ক্ষেত্রেই হয়। তো তারপর টেবিল আর কি গুছাইলাম। টেবিলে একটু ইফতারির আইটেম বেশি থাকলে কিন্তু ভালোই লাগে না। আমি আসলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আবারও বলতেছি, ইফতারির খাবার দাবার যেহেতু আমরা একটু রান্নার ভিডিওগুলো বেশি দেই তার জন্য। তো ইফতারি করলাম, ইফতারি করার পরে চা খাইলাম। চা না খেলে তো একদমই হবে না। তারপর রাতের জন্য রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করছি। তারপরে মিষ্টি কুমড়া ভাজি করলাম, রসুন ছেঁচে কালিজিরা শুকনো মরিচ ফোড়নে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করছি। এটা আমার বাসার সবার অনেক পছন্দ। তারপরে আমরা নামাজ শেষ করে একটু হাঁটতে বের হইলাম। তারপরে হেঁটে আসার সময় মগটা নিয়ে আসছি।